আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ঘড়িতে সময় বাজতেছে ঠিক 5:30টার মতো, অ্যান্ড আমি চলে এলাম মাঠের পিছনে উইথ মাই সিভিয়া হেলমেট আর বাইক নিয়ে বের হয়েছি। তার মানে এখন আমি এই ক্যামেরাটা এখানে সেট আপ করে ফেলবো, বাকি কথা হবে হেলমেটের ভিতরে। অনেক দিন পরেই তোমার সাথে আমার দেখা, আর আজকে তোমাকে আমি করব রাইড। এত সকালবেলা আরেকটা মানুষের ঘুম ভাঙে, সেটা হচ্ছে অভি। যদিও তুমি ঘুমাও নাই। ঘুমাইছো? 2 ঘন্টা ঘুমাইছো? ওয়াও, আমি তো ঘুমাই নাই। সো চলো একটু ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের দিকে যাই। লেটস গো। ও তোমার ব্রেকিং পিরিয়ড, নিউ বাইক, ওবের নতুন বাইক FZS ভার্সন 2, যেটার ব্রেকিং পিরিয়ড এখনও চলতেছে। আর আমারটা তো 2014 কিলোমিটার হয়ে গেছে, তাই আমি একটু মানে স্পিডে টান দিই এই আর কি। বাট প্যারা নাই, চিল। ধাপ করেই চলে এলাম মানিক মে এভিনিউ। আর আফটার এ লং টাইম যে আবারও সকালবেলা একটু রাইড করতেছি। আসলে সকালবেলা রাইড করলে মনটা রিফ্রেশমেন্ট লাগে এই আর কি, রিফ্রেশমেন্ট ফিল আসে। তার আগে আজান দিছে 4:07 মনে হয়, আর 5টার দিকে নামাজটা পড়ছি। পড়ার পরই আম্মু তো সবসময় সকালবেলা উঠে নামাজ পড়ে, আর আম্মু যখন নামাজ পড়তেছে আমি আস্তে আস্তে করে শার্ট প্যান্ট পরতেছিলাম যে এখনই বাইরমো। আমারে বলে কি, তোর কি ঘুমটুম নাই? কারণ আমি রাতে 2টার দিকে আসছিলাম বাসায়। আসার পরে বসে বসে মোবাইলই চাপার পরে ঠাস করে আবার বাইক নিয়ে বেরোয় গেছি। কেন জানি আমি সকালবেলা ঘুমাইতে পারি না, মানে সকাল না, সরি, রাতে ঘুমাইতে পারি না। আর এখন তো সকাল হয়েই গেছে। শীতকালে একটু ডিলে হইতো, মানে 6টা বাজে যেত আলো হইতে হইতে। অ্যান্ড দিনের বেলা তো এখন ঠুস করে মনে করেন 5:30টার দিকে আলো হয়ে যায়। এটা একটা প্যারা, বাট প্রবলেম নেই। ইউটিউবে আপাতত ভ্লগগুলো কম করতেছি, আর ফেসবুকে ভিডিওস মানে হুটহাট বানাই, দুষ্টামি ফাইজলামি করে যা মন চায় তাই বানাই। আসলে জীবনটা খুব দৌড়ের উপরে। অনেকগুলো কাজ আছে যেগুলো ক্যামেরার বাহিরে, অনেকগুলো কাজ আছে যেটা ক্যামেরার ভিতরে। সব কাজ আর ক্যামেরা বন্দি করা সম্ভব না। আর ভিডিওটা বানাইতাম তো 2015 থেকে, একটু খুশির কারণে। তারপর মনিটাইজেশন বুঝলাম, তারপর আর্নিং বুঝলাম, তারপর বিজনেস বুঝলাম। তো সাইকেল স্টান্ট, আসলে সাইকেল স্টান্ট থেকে শুরু করে বাইক স্টান্ট, বাইক থেকে গাড়ি কিনে একটা এস্টাবলিশডের পর্যায়ে যাওয়া। তো আসলে মাঝে মাঝে কনফিউশনে থাকি, আরে কই আসছিলাম, সাইকেল চালাইতাম, হুট করে বাইকের তে 1টা বাইক, 2টা বাইক, 3টা বাইক, 4টা বাইক। আরে বাইক তো সীমাবদ্ধ হইব না, এখন গাড়ি একটা কিনতে হবে, তারপর আরেকটা কিনতে হবে। ওয়াও, সেই মানে এক্সপেকটেশন বাড়তেই থাকে। এক্সপেকটেশন বাড়তেছে কেন আমি এটাই বুঝতেছি না। মানে আমি আগে চিন্তা করতাম যে একটা সাইকেল যখন ছিল আমার, যে ফার্স্টের সাইকেলটা, তারপর চিন্তা করলাম যে একটু দামি সাইকেল হইলে ভালো হইতো। আর তারপর এটা হইলো, তারপর ভাবলাম কি আরেকটু দামি সাইকেল হইলে ভালো হইতো। ভালো হওয়ার পর মনে করেন যে এখানে স্টান্ট করতাম আমরা, হাউডি। এই প্লেসটা হয়েছে আমাদের স্টান্ট রাইডার, বাংলাদেশি স্টান্ট রাইডারদের জন্য অনেক বড় একটা জায়গা। এই জেনারেশনের সাইকেল স্টান্ট রাইডার হয়তো পায় নাই, আর এটা পাবেও না, কিন্তু আমরা এটা পাইছি 2012 থেকে 16-এর লাস্ট পর্যন্ত, 17-এর আগ পর্যন্ত। এইটাই 17-এর পর এটা বন্ধ করে দেওয়া হয়েছে, তাই আর এখানে স্টান্টও করা হয় না। তাই আসলে কাজের কোনো শেষ নাই, উড়া মানে চলতেছে, একটার পর একটা লাগতেছে। এটা শেষ কি নাই আমি এটাও মাঝে মাঝে চিন্তা করি। বাট আসলে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। কষ্ট করলে কেষ্ট মিলে, এ কথাটা আসলেই বাস্তব। আর এই বাস্তব প্রমাণই হয়তো আমি পাচ্ছি। যদিও এখনও দুষ্টামি ফাইজলামিটা যায় নাই, আস্তে আস্তে এটাও বন্ধ হয়ে যাবে। কিন্তু বন্ধ আবার মাঝে মাঝে মনে করে দুষ্টামি ফাইজলামি বন্ধ হইলে তো কেমন না ব্যাপারটা, ফাহিম দুষ্টামি ফাইজলামি করে না, কিন্তু হবে, প্যারা নাই। আর যারা সাইকেল স্ট্যান্ড রাইডিং করতেছে, যারা বাইক স্ট্যান্ড রাইডিং করতেছে, অনেক ভালো স্ট্যান্ডার্ডস, অনেক ভালো ইউটিউবার্স সবাই আছে। একটা কি টাইম আছে, টাইম পর্যন্তই আমাদের এটা, মানে আজকে এখন আমি করতেছি সুন্দর করে, ওয়াও সেই সবাই আমার বলে সাকসেসফুল ইউটিউবার। এটার কিন্তু একটা শেষ আছে না, এটা কিন্তু একটা শেষ আছে, এন্ড আছে। তো সুন্দরভাবে সবার থেকে বিদায় নিতে চাই, এই আর কি, দ্যাটস ইট। ইনশাল্লাহ দোয়া রাখবেন।
সবাই সকালবেলা হইলেই মনে করেন মাথার মধ্যে অনেক চিন্তা আসে, তাই চিন্তা করলাম যে আজকে আমি কিন্তু হেলমেটের মধ্যে ক্যামেরা লাগান ছাড়াও উল্টাপাল্টা কথা কই, আর আজকে ক্যামেরা লাগাই কথা বলতেছি। এরকম অনেক করি। ওই যে একটা ফ্যামস গ্রুপে পোস্ট দেখলাম, ফাইম বেয়া এই পিপি বু বু করে হুন্ডা কেন চালায় না, এই মোটর ব্লগগুলো আর দেখতে পারি না কেন, এই আর কি চলে হুটহাট, এই মজা আর কি। তো হয় মাঝে মাঝে একটু ডিপ্রেশনের দিকেও যাই, মাঝে মাঝে ভাবি আর কত ভিডিওস, তারপরের দিন সকালে উঠে চিন্তা করি যে দূর আবার ভিডিও বানাবো। তো এইরকমই আর কি। আরেকটা কথা কি, অনেকের মেসেজও দেখি যে আসলে আমি চেক করি না, তেমন কিছু না। তো অনেকে মেসেজ করে ফাইম ভাই আপনার লাকটা ভালো, দ্যাটস ওয়াই আপনি এসব কিছু করতে পারছেন। আসলে লাক না, ইচ্ছা শক্তিটাই অনেক বড় একটা ব্যাপার। আসলে আমার টার্গেট তো দেখেন, আমি ফার্স্টে গাড়ি কিনছিলাম ম্যারিনো, যেটার দাম ছিল 2,60,000 টাকা, ঠিক আছে। তারপর ভাবলাম আচ্ছা ঠিক আছে যে আমি একটা মার্ক 2 কিনবো, মানে আরও কিছু টাকা জমায়া ইনকাম করে মার্ক 2 কিনবো। হ্যাঁ, মার্ক 2টা কিনছিলাম 5.5 লাখ। তারপর এটার পিছনে অনেক টাকা খরচ হয়ে গেল। এই খরচ টরচ করে এটারে আমি মনে করেন যে 6 লাখ টাকা সেল করলাম। সেল করার পরে 15 দিন বসা, তারপরও তখন তো আমার ইউটিউব আর্নিংস ভালো। তারপরও মনে করেন যে একটা ভেজেল কিনছিলাম, ভেজেলটা প্রায় 19,50-এর মতো গেছিলো, 19,50,000 ভেজেলটা। তার ঠিক 3 দিন পরে মনে করেন কি গাড়ির গিয়ার বক্স চলে গেছে। গাড়ির গিয়ার বক্স, এই গাড়িটা সেই দোকানেই আমি 3 লাখ টাকা লসে সেল করলাম। তো বুঝেন মানুষ কত দিক দিয়ে কত দিকে আটকায়। 3 লাখ টাকা সেল করে 3 লাখ টাকা লস করে ফেললাম। গাড়ির নতুন টায়ার টুয়ার লাগাই একার অবস্থা গেল। ঠিক প্রায় 20 দিন আমি তো মনে করেন যে বাসার মধ্যে ছিলাম, হালকা পাতলা দেবদাসের মতো ছিলাম, এই আর কি। তারপর এই পোলাপান কিছু টাকা অ্যারেঞ্জ করে টোরে আমার আগের টাকার সাথে মিলে তারপর নিলাম WXB। কিন্তু মার্ক 2-র প্রতি আমার ভালোবাসাটা ছিল। অ্যান্ড ইয়াস 2022 এগেইন মার্ক 2, আবার 100 যে মডেলটা সেটা নিতে পারছি। যদিও এটা পরের ভিডিওতে আপনারা দেখবেন, ওটা আছে আমার কাছেই। তো এইটাই মানে একটার পর একটা মানে স্ট্রাগল করতে হবে, মানে কিন্তু থেমে থাকলে হবে না। এই রাস্তার মতো শেষই হয় না, খালি যায় আর যায়। মনে করেন এদিক দিয়ে কই কই চলে যাওয়া যাবো ঠিক ঠিকানা নাই। কিরে ভাই, দিছিল আঙ্কেল সাডেন ব্রেক, সাডেন কোনো কথা কওয়া ছাড়াই। এর কারণেই সাধারণত ইচ্ছা শক্তি থাকতে হয়। ইচ্ছা শক্তি থাকলেই মনে করেন যে ডেভেলপ করা যায়। সময়ের ব্যাপার, এটা অনেক বড় একটা কথা। আর অনেকেই হয়তো ছেড়ে দেয় ধুমধাম করে, মানে না ওকে না ফাইন কন্টিনিউ করবো না। আমি এখনও অনেকগুলা ইউটিউবার আছে, মোটো ব্লগার আছে যারা আমার বলছে যে ভাই পারুম না, থাক বাদ দেন, আর হইব না, হ্যান ত্যান, ভাই সম্ভব না। এগুলারও এখন 2 লাখ ভিউজ হয়, এগুলারও এখন 4-5 লাখ ফেসবুক বা ইউটিউবে সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স আছে। আমি এখনও এদের এক্সাম্পল দিই, এরাও করে, হয়তো কারো চোখে পড়ে কারো চোখে পড়ে না, এটাই। ভাই রে ভাই, আমি তো ভয় পাইয়া গেছি এক্সস্টের সাউন্ডে। কিরবি ভয় পাইছস? খুবই গান শুনতেছি যদিও। পিচ ঢালাই নতুন দিছে। আর এটা হচ্ছে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন, যেখানে মাঝে মাঝে বাইকাররা সব আড্ডা দেয় সন্ধ্যার দিকে, সকালের দিকে। আর এখান থেকে বেসিক্যালি ইন্ডিয়ার ট্রেনটা ছাড়ে। তো আমিও এখানে বসে একটু চিল টিল করি, এই আর কি। আজকে গেটটা খোলা। ওবি অনেক দিন পরে এখানে ঢুকতেছি। এটা বেসিক্যালি বন্ধ থাকে, সকালবেলায় খুলে। এই ট্রেনটা বেসিক্যালি ইন্ডিয়ায় যায়, আর এটা এই গেটটা তখনই খুলে সকালবেলা, আর এটা মনে হয় সন্ধ্যার দিকে আসে। নবী একটা স্টোরিজ নিতেছে, টেম্পোরারি আইসোলেশন রুম, মনে হয় চেক টেক করে
কোভিডের কাগজপত্র ধুমধাম করে কিছু ছবি তুলে ফেললাম ঠুসঠাস করে। মনে করেন যে এগুলো আমার পেজে আপলোড হবে, চিল হবে, কোনো কথা হবে না। সিবিআর তুমি আমার সাথে কোথায় যাবা নেক্সট রাইডে, মানে ঢাকার বাইরে? কমেন্টে জানান তো গাইস। নেক্সট রাইড ওকে দিয়ে কোথায়, কোন জেলায়, না জেলায় বললে অন্য দিকে চলে যাবে। আসলে যেতে চাই হয়েছে পাহাড় সমুদ্রে আর কি, এই আর কি। হুন্ডা রাইড মানে হয়েছে পাহাড় আর সমুদ্র। চাচ্চু এখান থেকে বের হয়ে যাচ্ছে, আর এখন সকালের নাস্তাটা করে ফেলতেই হয়, কারণ সকালবেলা একটু সবার পেটেই ডাক দেয়। কার কার ডাক দেয় একটু কমেন্টে জানায়েন। আজকে তোমাদের চাচ্চু মোটো ব্লগে বেশি কথাই বলে ফেলছে। যদি কোনো ভুল টুল করে থাকি তাইলে কিন্তু চাচ্চুরা মাফ করে দিও। যদিও রাস্তার পিচ ঢালের কাজ চলতেছে এই এয়ারপোর্ট রোডে, মানে যে টায়ারের মধ্যে যে ছোট ছোট বালিকণাগুলো গাড়ির টায়ারে লেগে থাকে আর ঠুস ঠুস করে হেলমেটের গ্লাসে এসে পড়ে। ওবির ব্রেকিং পিরিয়ড চলতেছে, দ্যাটস ওয়াই তোমাদের চাচ্চুর বাইক সাইটে আছে। আরে বাবা রে, ও তো কই একদম পিছে পড়ে গেছে। হায়াবুসা চালানোর পরে আমার এইসব বাইক রে কেমন কেমন জানি মনে হয়, মানে ওটার এক গিয়ারে ভুঁ করে 100 ওঠে, আর এটা কিছু হয় না, মানে যায় না, এই আর কি। ঝামেলাটা হয়েছে এইরকম। বাট ইনশাল্লাহ সব ধার দেনা শেষ করে, আমার কিছু ধার আছে আর কি, ধার দেনা শেষ করে ইন্দোনেশিয়া যাব বা থাইল্যান্ড যাব, সেখানে বাইক রেন্টে নেওয়া যায়। আর আমার তো 1 বছরের ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আছে, তো কাজে তো লাগাইতে হবে, তাই না? এত কষ্ট করে লাইসেন্সটা করছি। আর হ্যাঁ, এই লাইসেন্সের স্টোরি দেওয়ার পর অনেকেই জিজ্ঞেস করছেন, ভাইয়া লাইসেন্সটা কত টাকা দিয়ে করছেন? আসলে ঢাকার ভিতরে করলে 1 সপ্তাহ 8 দিনের মধ্যে করলে আপনার 2500 টাকা লাগে। আর ঢাকার বাহিরের যদি লাইসেন্সটা হয়ে থাকে তাহলে 3500 টাকা লাগে। আর যদি আপনি আমার মতো একদিনে করতে চান তাহলে আপনার 10,000 টাকা লাগবে, যা আমার লাগছে আর কি। আমি একদিনে লাইসেন্স করছি, কারণ আমার কোনো প্ল্যান ছিল না যে ওখানে যে আমি বাইকটা চালাতে পারবো কি না, দুবাই, এই আর কি। বাট আমি তো গাড়ি বাইক সবই চালাই আয় পড়ছি, কোনো কথা নাই। যদিও লেফট সাইডে স্টিয়ারিং গাড়ির একটু প্যারা হয়, যেমন মাস্ট্যাংটা চালাতে একটু প্যারা হয়েছিল, এই আর কি। বাট ইন্দোনেশিয়া থাইল্যান্ড গেলে তো বাইক হবে মামা। আর ওই টাইমে তো কোনো এরকম কোনো শপিং টপিং নাই, মোটো ব্লগ হবে, হেলমেট লয়ে যাবো গা। এখানে তুমি অ্যাক্সিডেন্ট করছিলা, ওবে কিন্তু এখানে এই বিটটাতে অ্যাক্সিডেন্ট করছিল। এই রাস্তাটা একটু চেকরা বেকরা, এই আর কি, মানে মহাখালীর ফার্স্টের দিকে ডিসব্যালেন্স হয়ে যায় সবার। আমার একবার হয়েছিল GSX-এ, মানে ট্যাঙ্ক স্লিপ যেটাতে বলে, ট্যাঙ্ক স্লিপ। চাচ্চু মেসেজের রিপ্লাই দেয় না, চাচ্চু কমেন্টের রিপ্লাই দেয় না, চাচ্চুকে এখন পাওয়া যায় না। আসলে তোমাদের চাচ্চু এখন অনেক দূরের উপর আছে, সত্যি কথা। আর আমার পেজ বা আমার ইনস্টাগ্রাম বা আমার ফেসবুক আইডি যে কারোর কাছে দিয়ে দেই, কিসে ছবি, আচ্ছা ও একটা বাইকার সকালবেলা আমি ভাবছি আমারে হাই দিছে, ছবি তুলতে চায়। কি আছে, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ও আচ্ছা 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 আচ্ছা, ও নাইট ডিউটি ছিল, নাইট ডিউটি ছিল। আচ্ছা, ছবি তুলবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। ঘুরতেছি এমনি, খিদা লাগছিল, ঘুরতেছি। হ্যাঁ, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আসলে আমি সামনে ছিলাম তো খেয়াল করি নাই, ওই পিছর থেকে বুঝতে পারছে। সো ওইটাই, ওই যে কমেন্টের রিপ্লাই ফেসবুকের হ্যান ত্যান দিতে পারে না, এটার জন্য রিয়েলি সরি গাইজ। আসলে আমি যদি এগুলো কারোর কাছে, আপনাদের কারোর কাছে দিই, আপনারা নিজেরাই বুঝবেন যে আমি যদি আপনার আজকে রিপ্লাই দিলাম, আপনার ওই মেসেজ চলে যায় হয়েছে প্রায় 2-2.5 হাজার নিচে। মানে এটা আমি স্টোরি দিই না, ইনস্টাগ্রাম ফেসবুকে অ্যাটাচ করে একসাথে স্টোরি দিয়ে স্টোরি রিপ্লাই দিতে, এগুলো সব নিচে চলে যায়।
তাই আর একটা মানুষের সাথে সেকেন্ড টাইম খুঁজে বের করে ওই চ্যাটটা আর হয় না। আর ইনস্টাগ্রামে তো যাদের সাথে অ্যাড আছে, ওই একটা টাইম ছিল যে যখন আমার 300K 400K ফ্যান্স ছিল ইনস্টাগ্রামে, তখন রিপ্লাই ঠুসঠাস করে মেসেজ রিকোয়েস্ট থেকে দিয়ে দিতাম। এখন তো আর সেটা করাই যায় না, কারণ ওই পেজের সবাই সব মনে করেন যে ইনস্টাগ্রামে চলে গেছে। আর ইনস্টাগ্রামটা খুলছিলাম 2050, আসলে বেশি চালাইতাম হচ্ছে ইনস্টাগ্রামে। এখন ইনস্টাগ্রামটাও তেমনভাবে চালানো হয় না, এই আর কি। সো অলরেডি আমরা চেন মৈত্রীর সামনে আছি, যাচ্ছি হচ্ছে একটা হোটেলে। খুব খিদা লাগছে, ভরপুর খাইতে হবে। চাচ্চুরও খিদা লাগছে, অভিরও খিদা লাগছে। চালাতে চালাতে মোহাম্মদপুর তো চলেই আসছি, আর এখন যাব হইছে জাপান গার্ডেন সিটির সামনে হয়ে আল মাহবুবে, কারণ ওটার নেহারিটা না মাথা নষ্ট। আর চাচ্চু সকালবেলা নেহারি খেতে খুব মন চায়, প্রচুর মজা লাগে, প্রচুর লেভেলের মজা। আজকে কেন জানি মনে হইতেছে এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। এত বড় ভিডিও মনে হয় আমি এই ফেসবুকে এমনি আপলোড দেই নাই, যদিও একটা দুবাইয়ের ভিডিও দিছিলাম, তারপরে মনে হয় এটাই সবচেয়ে বড় ভিডিও। এইসব ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাইলে হালকা করে একটু কমেন্ট দিয়ে যাবেন যে ভালো লাগছে ভাইয়া। দ্যাটস ইট, দ্যাটস এনাফ। ইনশাল্লাহ রেগুলার ট্রাই করব একটু বড় করে বানানোর জন্য। আর পেজে তো অলমোস্ট 17,30,000-এর কাছাকাছি হয়ে গেছে, ইনশাল্লাহ 18 লাখে চলে যাবে। সো পেজটা চাচ্ছুরা সবাইকে শেয়ার দিয়ে দিও, ঠিক আছে? এই ফুল না পাতা কি পড়লো, কিছু একটা পড়ছে, গোপ্রোতে ক্যাচ করতে পারছে কিনা জানি না। কবে যে গোপ্রোর মধ্যে ব্লার ফুটেজ আসবে, গোপ্রো দিয়ে সবাই ভিডিও বানাবে, ছোট ক্যামেরা কেউ দেখবে না, ঠুসঠাস করে ফেলবো। চলে আসলাম আমরা। ইয়ো, এই হোটেলটা মাঝখান দিয়ে বন্ধ ছিল, খাবার বানাইছে কিনা আল্লাহ জানে। হোটেলে নাকি আমরা একটু তাড়াতাড়ি এসে পড়েছি, দ্যাটস ওয়াই আমাদের খাবার এখনো হয় নাই। আমরা ওয়েটিং করতেছি খাবারের জন্য, কখন যে খাবারটা আসবে আর কখন আমরা খাবো। আর ঠিক খাবারটা চলেই আসলো, কিন্তু পরোটা আর মাত্র বুটের ডালটা দিছে। তখন বলে কি মামা আমার নেহারি তো নাই, এখন কি হবে? আর আমি লালাইতেছি বুটের ডাল। খিদাটাও মনে করেন যে প্রচুর লাগছে, যে নিয়েই মনে করেন পরোটা ছিঁড়ে বুটের ডাল দিয়ে, উফ কি যে মজা লাগছে রে মামা। তারপরেই মামা আইসা কয় কি মামা কোনো চিন্তা নাই, আপনার নেহারি রেডি, আর সালাদও লন। তারপর আমারে আর কে পায়, বাকিটা ইতিহাস। ভরপুর একটা খাওয়া দাওয়া শেষ করে দেখি উপর থেকে পানি মেরে হুন্ডা দুইটাই ভিজিয়ে দিছে। যদিও রেইন ড্রপস দেখতে ভাল লাগে, কিন্তু এটা শুকানোর পরে খুবই খারাপ লাগে। এই অবি জায়গা, গুড নাইট। রে বালি আর বালি, ওই তেরিকি। বাইকটা চালায় যাইতে অনেক কষ্ট হইতেছে বাসায় যদিও। আর আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমার এই কথাগুলা শোনার জন্য, এই আর কি। আর যদি কারো সময় নষ্ট করে থাকি তাইলে রিয়েলি সরি। অ্যান্ড সামনে আমি দেখতে পাচ্ছি, আচ্ছা কাগজ আছে। আমি বলি আল্লাহ, সাত সকালে যদি নাম লাগাই কি অবস্থা। সকালবেলা আমি বেশিরভাগ টাইমে কাগজ বাসায় ভুলে ফালাই দিয়ে এসে পড়ি, কারণ একটা প্যাকেটে খ্যাস করে। আজকে কি বুঝে যে নিয়ে এসে পড়ছি, তাও যদিও লেট হয়ে গেছে, অ্যান্ড অলরেডি 7টা বাজতেছে। তো থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও। আর এরকম যদি আরও ভিডিও চান তাহলে তো কমেন্ট করতে থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাভ ফান, পিস, লাভ ইউ।